उसी द्वादशा समा इक्षवकोनम निवेशने उसी द्वादशा समा इक्षवकोनम निवेशने भुंजना मनुसन भोगन सर्वकामा समृद्धिनी तथास्त्रयोदर्शे वर्षे राजा मंत्रयात আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিবাহ করার জন্য আমার নবীর চরিত্র খারাপ হলে তোমাদের ভগবান শ্রীরাম 6 বছরের মেয়েকে বিবাহ করেছে আর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দুল্লানি আলা আমালে ইদখিলুনি আল জান্নাতা ও গো নবীজি একটা আমাদেরকে এমন কাজ বাতিয়ে দিন যেই কাজটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো এমন কিছু কর্ম বাতিয়ে দিন যেই কর্মগুলো কইরা আমরা জান্নাতে যেতে পারবো যেই কাজগুলো কইরা আমরা আল্লাহর বেহেশতের মধ্যে যেতে পারবো আল্লাহর নবী বলে সাহাবা ও সাহাবা তোমরা শুনো আমিতিল আযা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবা আমিতিল আযা অন্তরে বিন্নাস জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ও আমার বন্ধুগণ বাবাজি ভাইরা এই হাদিসটা যখন আপনাদেরকে শোনাচ্ছি যখন শেষ পর্যন্ত মানেটা বলবো আপনাদের কলিজা ভরে যাবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিছু আমল বাতান যে আমলটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো ও আমার বাইরের আমার অন্য ধর্মের মানুষেরা ও আমার বন্ধুরা শুনে নাও আমাদের নবী আপনাদের জন্য কি বলতেছেন আমাদের নবীর চরিত্র শুনুন আজকে তো আমার নবীর চরিত্রে অনেক মানুষ গালি দেয় কিন্তু আমরা কিছু বলবো না আরে আমার নবীর চরিত্র খালি একটুখানি শোনাই আল্লাহর নবী বলেন সাহাবা আমিতিল আযা আনতারিকিন নাস এই যে আপনাদের গ্রামের যে রাস্তা আছে এই রাস্তা ধরে আপনার চাচলে যাওয়া যায় এই রাস্তা ধরে আপনার ঠাগাড়িতে যাওয়া যায় এইদিকে আপনার হাজাত করে যাওয়া যায় এইদিকে শুধু মুসলমান যায় না এই নদীতে গ্রামের লোকে শুধু এই রাস্তা ধরে যায় কি হ্যাঁ বলেন এই রাস্তা ধরে খালি আপনাদের খালি মুসলমানরাও যায় না অন্য ধর্মের মানুষরাও যায় জোরে বলুন সবাই যায় আর যেতেও পারে শুনুন এই ব্যাপারে আমার নবী কি বলছেন আমার নবীর চরিত্রটা খালি দেখুন বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমার নবীর চরিত্রটা দেখুন আমার নবী এত চরিত্রবান ছিলেন আমার নবীর চরিত্র দেখে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমার নবীর চরিত্র দেখে জানেন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ আমার নবীর চরিত্র দেখে ইসলাম কবুল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার যেই নবীর চরিত্র নিয়ে যেই নবীর চরিত্র যাকে আমরা আইডল বানাই যেই নবীর চরিত্রকে আমাদের আপন করতে হবে সেই নবীর চরিত্র কি ছিলেন জানেন বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই যে আপনাদের এই দিকে রাস্তা ধরে চাচলে যাওয়া যায় এই রাস্তা ধরে শুধু আপনার নদীসি গ্রামের লোকে যায় নাই এই রাস্তা ধরে মাদ্রাসার কমিটি শুধু যায় না আপনার বুধবার করে যে চাচলে হাট লাগে ওই হাটের দিনে একটা মুসলমানও যায় অন্য ধর্মের মানুষেরও যায় কিনা শুনুন এবার আহারে দয়ার নবী মায়া নবী বলতেছেন চরিত্রটা মনে রাখবেন আপনি ওই হাদিসটা যেন আপনার মুখস্থ হয়ে যায় যেন আপনি প্রত্যেকটা জায়গায় এই আমার নবীর চরিত্র বয়ান করতে পারেন আল্লাহর নবী বলেন সাহাবা আমিতিল আযা আনতারিকিন নাস কোন রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে পাথর কি পড়ে থাকে হ্যাঁ বলেন পাথর পড়ে থাকে পাথর আল্লাহর নবী বলে ও আমার উম্মতিরা কোন রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে আমিতিল আযা আনতারিকিন নাস কোন রাস্তার মধ্যে যদি কাঁটা পড়ে থাকে কোন মুসলমান যদি কাঁটাকে সরাইয়া দিতে পারে কোন মুসলমান যদি পাথরটাকে উঠাইয়া আপনার সরাইয়া দিতে পারে কোন মুসলমান যদি আপনার কাঁটাকে সরাইয়া দিতে পারে এই জন্য কাঁটাকে সরাবে যে ওই রাস্তা ধরে মুসলমানরাও যায় ওই রাস্তা ধরে হিন্দু ভাইরাও যায় ওই রাস্তা ধরে খ্রিস্টানরাও যেতে পারে ওই রাস্তা ধরে আরো অন্য ধর্মের মানুষেরা যেতে পারে আচ্ছা বলেন কাঁটা যদি থাকে যদি আপনার পায়ে লাগে তাহলে হিন্দু ভাইটা কষ্ট পাবে কি পাবে না যদি কাঁটা একটা মুসলমানের পায়ে লাগে মুসলমান কষ্ট পাবে কি পাবে না জোরে বলুন পাবে কিনা আমি এই হাদিসটা বলছি আপনাদের কাছে এই হাদিসটা কলিজার ভিতরে ঢুকিয়ে নেবেন এবং প্রত্যেকটা জায়গায় এই আমার নবীর চরিত্র বয়ান করার চেষ্টা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল
নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, ইন্তাজুল ভাই একটু, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সফল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ও আমার বন্ধুরা, আমি যে হাদিসটা বলতেছিলাম শেষ করি। আল্লাহর নবী বলেন ওই রাস্তা ধরে হিন্দুও যায়, ওই রাস্তা ধরে মুসলমানও যেতে পারে। আমি বুঝাবার জন্য বলছি। আচ্ছা বলেন, ওই রাস্তা ধরে হিন্দুও যেতে পারে, প্রত্যেকটা ধর্মের রাস্তা আপনার রাস্তার মধ্যে মানুষ যেতে পারে। আল্লাহর নবী বলেন ওই মানুষটার ভিতরে, পায়ের ভিতরে যদি কাঁটা লেগে যায়, হিন্দু ভাইটা আহ করে উঠবে, মনে কষ্ট হবে। মুসলমানের পায়ে যদি পাথর দিয়ে চোট লাগে, মুসলমানটা কষ্ট পাবে। আল্লাহর নবী বলে সাহাবা আমি তিলা আযা আনতারিকিন নাস। আল্লাহর নবী বলে সাহাবা শুনো, কোন মুসলমান যদি ওই মেডিসিনের রাস্তা থেকে যদি কাঁটা কিংবা পাথর সরাইয়া দিতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের জান্নাতে দিবে। চলো বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা কোনো মনে লাগেনি? এইটাই আমার নবীর চরিত্র। আমার নবী বলছেন ও আমার উম্মতিরা শুনো, রাস্তার মধ্যে যদি বড় ইট পড়ে থাকে, ওই বড় ইটকে তুমি পাথরটাকে সরাইয়া দিবা। কেন? ওই রাস্তা ধরে মানুষ চলাফেরা করে, ওই মানুষ চলাফেরা করে, এই জন্য মানুষ কষ্ট পাবে। তোমরা যদি ওই পাথরকে যদি সরাইয়া দিতে পারো, কাঁটাকে যদি সরাইয়া দিতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলেন, এটা হলো আমার নবীর চরিত্র। কিন্তু ভাই আমার বললে আপনারা খারাপ ভাববেন, কিন্তু না বললে আবার আমি শান্তি পাচ্ছি না। কেন? আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে। খারাপ ভাববেন না ভাইজান আমার, আমি কোনো ধর্মকে গালি দিব না। কালকে আমি বক্তব্য রেখেছিলাম, আপনারা কারো কারো মনে ডাউট হয়েছে আমি কোনো ধর্মকে গালি দিব। খোদার কসম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কোন ধর্মের ভগবানকে গালি দিও না। এই জন্য আমি কোনোদিন ধর্মের কোন ভগবানের ধর্মকে গালি দিব না। কিন্তু বেরাদার, এত চুপ হয়ে থেকে থেকে আমার নবীকে যখন লুচ্চা বলা হয়, আমার নবীকে যখন চরিত্রহীন বলা হয়, আমার নবীজিকে যখন চামার বলা হয়, আচ্ছা বলেন এই আলিমরা চুপ হয়ে বসে থাকবে? আলিমদের সামনে নবীকে যদি চামার বলে থাকবে? আপনারা থাকবেন, কিন্তু আমরা থাকতে পারবো না। আর আমি বলছি এই নদীসি গ্রামের লোকেরাও থাকতে পারবে না, কিন্তু আমরা সহ্য করি কিনা? আহারে, আমাদের পাঞ্জাবি নিয়ে কথা বলো, আমরা চুপ হয়ে থাকি। আমাদের টুপি নিয়ে কথা বলো, আমরা চুপ হয়ে থাকি। আমাদের দাড়ি ধরে মারো, আমরা চুপ হয়ে থাকি। আমাদের মাদ্রাসা ভেঙে ফেলাও, আমরা চুপ হয়ে থাকি। তোমরা বলো আমাদের মাদ্রাসা থেকে নাকি আতঙ্কবাদী পড়া হয়, আমরা চুপ হয়ে বসে থাকি। আমরা কাউকে গালি দিব না। কিন্তু বন্ধু, আল্লাহর নবীকে গালি দিলে এই মুসলমান সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এবার আসুন, কয়েকদিন পূর্বে কিছু বেরাদার একটা যুবক ভাই বের হয়েছিল। একটা যুবক আমার নবীজিকে গালি দিয়েছিল। আমার নবীজি হযরতে আয়েশাকে, কাকে? আমার নবীজি। এটা হচ্ছে প্রশ্ন। আপনাকে যদি আমি প্রশ্ন করে দেই, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কয় বয়স ছিল? আমার নবী বিবাহ করেছিলেন 9 বছরের মেয়ে। কয় বছরের? 9 বছরের বাড়ি নিয়েছিলেন। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, এটা নিয়ে অনেক মানুষ আমার নবীকে চামার বলে নাকি। আরে সেই নবী কোনোদিন কোন ধর্মের উপরে আঘাত করেনি। আরে সেই নবীকে আমরা নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। সেই নবীকে সারা আমরা কোনো কথা শুনি না। আরে মুসলমান, যেই নবীর জন্য আপনারাও জীবন দিতে রাজি হয়ে যাচ্ছেন, ঠিক
কিনা? বিরাদর মিল্লাতে ইসলামিয়া সেই নবীকে যখন চামার বলে, হে আসামের মধ্যে আমার নবীকে লুচ্চা বলা হয়েছিল। আচ্ছা বলেন, আমরা এটা না যে আমরা চুপ হয়ে বসে থাকবো, আমাদের পাঞ্জাবি নিয়ে কথা বলো, আমরা চুপ হয়ে আছি, আমাদের প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খারাপ লাগে, আমরা চুপ হয়ে বসে আছি, কিন্তু বেরাদার আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা বলবেন বিনা কারণে আমার নবীকে গালি দেওয়ানো হবে। আচ্ছা বলেন, এর উত্তর দেওয়ার আমাদের অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে তাহলে আমি উত্তরটা দিব না। অধিকার আছে না নাই? আছে, বলেন জোরে, আছে কিনা? একটু জোরে বলবেন। বেরাদার অধিকার না থাকলে বলবো না। কেন? বেরাদার ভারতের সংবিধান 25 থেকে 28 অনুচ্ছেদ বাবা ভীমরাও আম্বেদকর কি লিখেছেন? বেরাদার ওখানে লেখা আছে, কোন হিন্দু, কোন ব্রাহ্মণ, কোন সনাতন যদি গীতা পড়ে মজলিস করতে পারে, প্রচার করতে পারে, তাহলে আপনি ওখানে বাধা দিতে পারবেন না, আপনার কোনো পাওয়ার নাই। আর কেন আমরা বাধা দিব? ভারতের সংবিধান লেখা আছে সবাই নিজের নিজের ধর্ম প্রচার করতে পারবে। আপনি যদি বিনা কারণে অন্য ধর্মের মানুষের আপনার যদি মন্দিরে অ্যাটাক করেন, ভাঙেন, আপনি কোনোদিন প্রকৃতি মুসলমান হতে পারবেন না বিনা কারণে। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজি ভাইরা, সো বিরাদর মিল্লাতে ইসলামিয়া, আমি বলতেছিলাম যে আমার নবীকে যখন গালি দেই, আমাদের ভারতবর্ষ আমাদের হুকুম দিচ্ছে যে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করা, ঠিক কিনা? বেরাদার এই জন্য আপনারও বলার অধিকার আছে, এর উত্তরটা দেওয়ার দরকার আছে না? দিব উত্তর। ও আমার বাবাজি ভাইরা, আমার নবীকে চামার বলে, চামার এই আসামের মধ্যে কিছু শয়তান আছে আমার নবীকে চামার বলে। দিল্লির মধ্যে একটা যুবকের ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা জানেন, আমার নবীকে লুচ্চা করা বলা হয়, আমার নবী নাকি রেপ করতো, আমার নবী নাকি হযরতে আয়েশাকে বলে ছি 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 ছি, এত বড় পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহ নাকি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনারা বলেন যে আমার নবী হিন্দুদের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খালি মুসলমানের জন্য রহমত নয়, আল্লাহ বলেন ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে গোটা জগতের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কিছু খারাপ লাগছে আপনাদেরকে? বিরাদর বলবো আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি টাইম নাই, যাই হোক বিরাদর মিল্লাতে ইসলামিয়া, ও আমার বন্ধুরা, ওই যুবক ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু ভাই বলেন কতদিন বসে থাকবো? অনেক আন্দোলন করেছি, আমার নবীকে গালি দিও না, আমরাও পায়ে পড়েছি, পাও ধরেছি। ও আমার বন্ধু বাবাজিরা, আমার নবীকে লুচ্চা বলা হয় বলে কেন? বলে দে তোমাদের নবী এত বড় পয়গম্বর, ছি ছি ছি, এত বড় পয়গম্বর, আপনাদের নবী, তোমাদের নবী আয়েশাকে 9 বছরের মেয়েকে কিরকম বিবাহ করলো, এই জন্য তোমার নবীর চরিত্র খারাপ। বলো নাউজুবিল্লাহ। আরে জোরে বলো নাউজুবিল্লাহ। ও আমার মুসলমানেরা, আমার নবীর চরিত্র খারাপ নয়। বললাম ভাইরে আমাদের কষ্ট লাগে, আমার নবীজির চরিত্র খারাপ বলে কেন? বলে তোমাদের নবী 9 বছরের মেয়েকে আয়েশাকে বিবাহ করেছে। বললাম ঠিক আছে ভাই, আপনার যুক্তি দিয়ে আপনাকে বুঝাইতেছি, আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিবাহ করার জন্য আমার নবীর চরিত্র খারাপ হলে, তোমাদের ভগবান শ্রীরাম 6 বছরের মেয়েকে বিবাহ করেছে। 6 বছরের। এবার বলেন মৌলানা সাহেব কোথায় লেখা আছে? বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড 47 সর্গ 4, 5, 10 নম্বর শ্লোকের মধ্যে বলানো হয়েছে, উসিত্বা দ্বাদশা সমা ইক্ষ্বাকুনম নিবেশনে, উসিত্বা দ্বাদশা সমা ইক্ষ্বাকুনম নিবেশনে, ভুঞ্জনামনুসন ভোগং সর্বকামা সমৃদ্ধিনে, ততাস্ত্রয়োদর্শে বর্ষে রাজা মন্ত্রয়াত প্রভু অভিষেচয়ত রামম সমেতি রাজা মন্ত্রী রে, মমাবর্তা মহাতেজা পঞ্চবিংশকা। এই শ্লোকটা পড়ে দেখ তোমাদের কিতাবে কি লেখা আছে। বন্ধুরে, আমার নবীকে গালি দেওয়ার আগে তোমাদের কিতাব আগে খুলে পড়ো। আর একটা লাস্ট কথা বলি, আর একজন বলছে তোমাদের নবী নাকি চামার, বলো নাউজুবিল্লাহ। বলে কেন কেন কেন? বলে তোমাদের নবী এত বড় পয়গম্বর, ছি ছি ছি, 3টা 4টা বউ কি মন শান্তি হতো না? নাউজুবিল্লাহ। বেরাদর মিল্লাতে ইসলামিয়া, আমার নবীজি দো জাহানের বাদশা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চরিত্র খারাপ বলানো হয়েছে বলে কেন? বলে এত বড় পয়গম্বর, আল্লাহর বান্দা, আল্লাহর প্রফেট হতে পারে, কিন্তু তোমাদের নবী 9টা কিংবা 11টা কিরকম বিবাহ করলো। আমি বললাম ভাই ঠিক আছে, আমার নবী আপনার কাছে যদি আমার নবী 9টা কিংবা 11টা বিবাহ করার জন্য আমার নবীর যদি চরিত্র খারাপ হতে পারে, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণর 16,108টা স্ত্রী, কয় হাজার? 16,108টা স্ত্রী। আর একটা লাস্ট কথা বলে দিই, দেখবেন মুসলমানদের 3-4টা বাচ্চা হলে বলে মুসলমানরা শুধু বাচ্চা পয়দা করে, বাচ্চা সৃষ্টি করে। আবার আসুন আমার কিতাব আপনার বাল্মীকি রামায়ণে কি লেখা আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি লেখা আছে, আমার নবীকে গালি দাও, আমাদের মুসলমানকে 4টা বাচ্চা করার জন্য গালি খেতে হচ্ছে, আমাদেরকে গালি দাও। কিন্তু জানো 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 তোমাদের কিতাব প্রমাণ করে তোমাদের শ্রীকৃষ্ণ 16,108টা স্ত্রী, আর প্রত্যেকটা স্ত্রীর 10টা করে সন্তান। কয়টা করে? 10টা করে টোটাল। এবার ক্যালকুলেটর হিসাব করুন মোবাইলে, আপনার 10 ইন্টু আপনার 16,108 হবে 1,61,080টা সন্তান। বিরাদার, এই জন্য বলি আমরাও কাউকে গালি দেব না, নিজের ধর্মকে আগে ভালো করে স্টাডি করো, তারপরে আমরা ধর্মকে গালি দেবে। বিরাদার, যাই হোক আমি আর বক্তব্যকে আগে বাড়াচ্ছি না। অনেক